আমি ফাইনাল অথরিটি দিয়ে দিলাম। সাহাবীরা কোন নবী ফাইনাল অথরিটি, নবী যদি আজকে ফজরের নামাজ না পড়ে আমরা ফাঁক পাইছি, আর ফজরের নামাজ পড়ার লোক দূরা সুবহানাল্লাহ কইতেন না? কারণ আল্লাহ সবের দুজক দিয়ে দিবা, নবীরে দুজক দিত না। কথা কয় না, কারণ আমরা নবীর মতো, নবীও আমরার মতো। তামাম দুনিয়ার মানুষ ফজরের ওয়াক্তরে বদলাইলে ঈমান থাকবে না। আমার নবী ফজরকে জোহর বললে জোহরে ফজর হবে, বদলানোর ক্ষমতা নাই। নবী কেমনে আমরার মতো? আরো জোরে কন। আরাফাতের ময়দানে আমার আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে না রে, খুতবা লম্বা করতেছে, আসরের ওয়াক্ত ঢুকে গেছে। সাহাবীরা বলে খোদা রে, তোমার কোরআন বলে নামাজ পড়, তোমার নবী পড়ে না, এই জন্য তোমার কোরআন ছাড়লাম, তোমার রসুলের গোলামিতে লেগে গেলাম। নবী আসর তো জিজ্ঞা কি রে সাহাবীরা নামাজ পড়ছ কেন? উমেডি গীতা করছে আপনি পড়ছুন না, আমরা ভুইরে গীতা হতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যারা মুনাফিক হইতাম, নবীকে তো একামর খারো বেলাল আজান দেশে দিছে, একামত দে দিছে, গয় বেড়াইন আসরের নামাজের নিয়ত কর, আরে জোহরের নামাজের নিয়ত। সুবহানাল্লাহ কইতেন। রসুল এটা কেমন কথা? কোরআনে কয় এখন তো রসুল আসর হইছে, আপনি আসর কইবেন, নবীকে আমি কইছি জোহর। সাহাবীরা রে কোরআনে কয় আসর আর নবী কয় জোহর। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা কয় কোরআন ভাই চুপ কর, নবী যেটা কই দই। জোহরের নিয়ত করে নামাজ জমাতে পড়ছে, সালাম ফিরে নবী কয় বেলাল আবার একটা একামত দেশায় দিছে, কি পড়তাম? আসরের নামাজ পড়ুম। সুবহানাল্লাহ কইতেন না? ওই তোরা হলাম কাজা পড়িস না, কেউ সব আদা পড়বে। কোরআনে কো কাজা, নবী কো আদা, আল্লাহ কো নবী যেটা কইছি ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? যদি নবীরে তো কোরআনের ভিতরে যেতে টাইট মাইরালি দিছে। মুজদালেফায় যখন নবী মুজদালেফার দিকে যায়, মাগরিবের রক্ত হয়ে গেছে, সূর্য ডুবার সাথে সাথে নবী রওনা দিছে, নামাজ পড়ে না। কিরি মাগরিবের নামাজ পড়ে না, নবীটা একটা কতিল। সাহাবীর কই আমাদের জায়গা দূরে যাবে, নবী আছে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলুন চলো নবীজির জান্নাতে মদিনা। কথা কন ঠিক না বেঠে? আমরার মদিনায় আমরার পথ আছে, শেষ বেলে ওয়াজটা শেষ করুন। নবীর গোলাম মদিনায় গেলে সব গুনার মাফ আছে, কারণ আল্লাহ কাবা করে মাফ নাই। ওই যে হাজরে আসওয়াদের কথা কইছিলাম, হাজরে আসওয়াদরে আল্লাহ জিগে ওই আসওয়াদ ফাতর কয় কি তোরে সুমা দিছিন রে? হে দিছে তোল্লা কত কসেন এর কবুলছিনি ফাতরকে বইছে না কিল্লিগারে কয় আর মুহ সুদের গন্ধ। আল্লাহ এত সুমা দিছে গো, সুমা দেওয়ার সময় মুখে গন্ধ পাইছি সুদকুর। ও আল্লাহ তার হজ হয় নাই রে আল্লাহ, যখন সুমা দিছে তার মুখ থেকে গন্ধ পাইছি ঘুষের গন্ধ। আল্লাহ তার হুশ নাই, এ ঘুষ খাই আমারে সুমা দিছে। আমি মন রাখছি, এ জালিমের হাত যখন আমারে ধরছে, আল্লাহ তার হাত আমারে কইয়া দিছে পাথর রে সাক্ষী থাক, এই হাত কিন্তু ভালো না, এটা জালিমের হাত। আল্লাহ কিরে বেটা কি তাকো পাথরে খেয়ে আসল কথা তুই কই দিছে বেটা। সুবহানাল্লাহ কইতেন না? খুঁজ যাইতেন এখানে ক্যামেরা একটা থাকলে কুহাম করে বাঁচ পারবেন না, বেহুরে দৌড় লাগবো। কলি আল্লাহ দৌড়ে হরিছে বেটা সিসি ক্যামেরা। কথা কয় না? আর ফাত্তর যখন বট বট করে কবে ফোনলার ফুট দনলার এই ফাত্তর কই হাই তুই যেন মঞ্চে কইস না, কই তোর নাম অমুক, তোর বাপের নাম অমুক, বাড়ি অমুক জায়গায়, ওয়ার্ড নম্বর হতো, রুট নম্বর হতো, কিতা গছ তুই? সুবহানাল্লাহ কইতেন না? ও তো সুজা খুদারে ফাহি দিবেন, আজি সাহেব হজ মাফলই ফিরবেন। কথা কয় না? হজ মাফলন যাব ওই গায়েবের খবর নবী দেনেওয়ালার ওয়াজ শুনেন। ওই নবী খবর কি দিলেন? নবী নামাজ পড়ে না। মুনাফিকরা কয় আয় রে নামাজ রে, নামাজ রে, আয় রে বেরিটা বুঝ বেশি না, হ্যাঁ এটা আমরা রাম ময়লি খিলাব, এটা রাগকল নাই, ব্যাককল নাই, এন নাই, তেন নাই। নওয়াজুবিল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা সিদ্দিক আমরা মা না? কথা কনা কে মার দোষ কোন যা? আর জোরে কথা কনা। মা যদি বেশ্য ফুতের জন্য হারাম মার গালি দন, তোর লেগে মা ওই তোর লেগে বেহেস্তারি ফাওয়ার তুলি যদি বেশ্যা ভিডিও হয়। সুবহানাল্লাহ কইতেন না? বেশ্যা মা বেশ্যা তো আপনার বেহেস্তারি ভিডিও ফাওয়ার তুলি, আপনার জন্য তার বিরুদ্ধে কথা বলার সুযোগ।
তো আমরা আম্মাজানদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি? আরো জোরে বলেন। সুন্নি উলামারা যে এত শত বছর হাজার বছর গেছে, কে কইছে? 3 দিন হয়েছে না মৌলবী কর্তৃকা ফাঁস করে আইছে, ওইটা কয়তো আম্মাজান উল্টা পাল্টা কওয়া শুরু করছে। কথা কন ঠিক না বেঠিক? তো আমরা নবী কি অবস্থায় আছে? হযরত আবু বকরের মনটা একটু লাগছে, আমার মাইয়াটা আসলে বুঝে না, হাতটা হারাইছে, আমার নবীর এরা গাইল লিতেছে, উনি একটা বাস লইছে। কি লইছে? হা নবীরে কত ভালোবাসতো। মাইয়ারে মারবো বাপ না, বাস লইয়া ডুইকে দেহরি বাবারে, আমরা কই আর নবী কই, আমরা নামাজের টেনশনে ঘুম নাই, মুনাফিকের তো উস নাই, আমার নবী তো দেখি আমার মাইয়ার কোলে ঘুমায়। পরে একটা গুতা দিয়েছে, হ্যাঁ নবীজি দিছে আইসা। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর উসমান উমর রে উমর এই অবস্থা দেখেছি, কত চুপ করে বইতে আজকে এমন হইতারে হজর মা হইতারে। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীরে তো খোদা দুজহ নিত না, নিত পারতো না, তেলে আর নবীগিরি থাকতো না, খুদাগিরি থাকতো না, আমরা ফায়দা বেঁচে যেতাম গা, বইয়া তো বেড়ানি বাইঙ্গা জাগে এমনি একটা দৌড় দিতাম। সুবহানাল্লাহ কর না? কারণ নবীর উম্মতের ফজরের নামাজ বড় কষ্টের নামাজ। কথা কনা দি সবচেয়ে কষ্ট কোন নামাজ? আরে কথা কনা কে বাপরে, মুয়াজ্জিন যে একটা আজান দেয় ফজর দিনে, আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কনা দেখি মনে সেজন্য কি ফিটটা থাইন্দে তুলছে। হায় হায় হায়, ফজরের নামাজ পড়া কষ্ট না? একদিন ফজরের নামাজের ওয়াজ পড়লে বুঝবেন, ফজরের নামাজ যারা পড়বে তারা আমার মাওলার দিদার পাবে। সকল নামাজের সেরা নামাজ হলো ফজরের নামাজ। তো আল্লাহর নবী জানে কি জানে না? আরে কথা কেনা জানে কি জানে না? নবী কও খুদা আমার হারর দরকার নাই, টেনশনের দরকার নাই, আমি ঘুমাই। নামাজ ফরাইবার হইলে পানি যখন নাই, তুমি কিতা দিবা বুঝা দেহ। আল্লাহ কও জিব্রাইল যা তাড়াতাড়ি, আমার হাবিব নামাজ না পড়লে কালকার থেকে একটা আর ফজর তো নামাজ পড়তো না, সপ্তাহ সূর্য উঠবার পরে পড়বো। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াক্ত বলে ভিড হয়ে যাবো, তাড়াতাড়ি যা, কি লয়ে যাইতাম, পানি তো নাই। আচ্ছা নবীর কাছে পানি আছে না নাই? ওই মিয়া নবী চাইলে পানি দিতে পারে কি পারে না? বুখারী শরীফ কিতাবুল মাগাজি বাবু গজওয়ে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির সময় সুলে হুদাইবিয়ার অধ্যায়ে পড়বেন বালা করিয়া, আমার নবীজি 1400 সাহাবি কাফেররা আটকাই দিল, মক্কায় ঢুকতে পারবে না। সাহাবিরা ভাবছিল মক্কায় ঢুকবে, দেখা যায় মক্কা শরীফ, ওরা পানি টানি খাইয়া শেষ। এখন সাহাবিরা নবী ভাই নিজে খাইয়া শেষ করলাম, এখন ঢুকতাম যখন পারতাম না, আপনিও ঢুকতে দেন না, পানি ফামু কই? সুবহানাল্লাহ। নবীকে তোর কাছে কিছু আসেনি, কত একটু ডাক্কা ডুক্কা দেখি, ফাইতলা সুতলা উহুদ করিয়ে মশক সব শীত করিয়ে এক ফাইতলা ফানিস। কয় ফাইতলা? নবী কান আমার কাছে। আরে দুনিয়ার মানুষ, মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে বলল মুসা পানির দরকার, পিপাসায় কলিজা ফেটে যায়, মুসা আল্লাহরে জিজ্ঞেস করে রব্বুল আলামিন, ও আল্লাহ আমি কালিমুল্লাহ তোমার কাছে পানি ভিক্ষা চাই। আল্লাহ কয় পাথরের গায়ে আঘাত করো। কথা কোন ঠিক না ঠিক? মুসারে তোমার আমি 2টা ওসিলা নেওয়ার জন্য নির্দেশ দিলাম, 2টা মাধ্যম ব্যবহার করো। একটা মাধ্যম হলো লাঠি, আর একটা হলো পাথর। নাকি ডাইরেক্ট দিছে? আরো জোরে কোনাকে ডাইরেক্ট দিছে? তা সিঁড়ি গেছে না? আল্লাহ করে দিছে তো লাঠিটা বাড়ি দে। একটা মাধ্যম লাঠি, আর একটা হলো পাথর। 11টা 12টা প্রশ্রবণ বের হলো। আর আমার আপনার নবী হাবিবুল্লাহ কাকে বলে, নূরুল্লাহ কাকে বলে, দেখো রে বাবা, আমার নবী দোয়াও করে না। আবার নবী ওই পাতিলটা কাছে নিয়ে নবীজির 2খানা হাত মোবারক 10খানা আঙ্গুল মোবারক পানির মধ্যে ডুবাই দিলেন। সাহাবীরা ডাইকা বলে পানি নিয়ে যাও, কত লাগবে নিয়ে যাও, তামাম দুনিয়ার মানুষ পানি নিতে পারবে, আজকে পানি শেষ হবে না। ও আহলে হাদিসের বাইরে এই হাদিস দেখো না, খালি নবীরে ফসাইবার যত হাদিস সব দেয়। এখন লেন আমি বুখারীতে পড়ে দিব। নবীজি হাত মোবারক দিছে, সাহাবীরা কয় টেপ দিয়ে যেমনি পানি বাইরে সরসর সরসর করে নবীজির আঙ্গুল মোবারক দিয়ে পানি বেরিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী হচ্ছে খোদা তাআলার কুদরতের সবচেয়ে বড় নমুনা। কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়, তার পাথর লাগে লাঠি লাগে, নবীকে আমার কুস্তি লাগতো না। আমি হাবিবুল্লাহ, আমার হাতই যথেষ্ট। নবীর আঙ্গুল মোবারক দিয়ে পানি বেরিতেছে।
সাহাবিরা খাইছে, 1400 সাহাবি গোসল করছে, পান করছে, ঘোড়ারে খাওয়াইছে, উডেরে খাওয়াইছে, মশক ঢুকাইছে। এরপরে নবী নবী কারো লাগবে না আন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবিরা নবীর জন্য পাগল হয়ে গেছে। নবী নিজের হকিকত দেখাইছে, কথা কন ঠিক না বে ঠিক? নবী দেখাই দিছে আমি তোরার মতো না, আমি মুসার মতোই না, তোরার মতো মুখ এমনে। এখন সাহাবিরা নবীর জন্য এমন পাগল হইছে, নবী থুতু মারলে 250 হাত একবারে। সুবহানাল্লাহ কইতেন না? থুতু মোবারক যে ভাই ওই মুহ খেলা, থুতু আর কুদুর ভাইব কোজনে যে ভাইছে ওই মাশাআল্লাহ দিয়া মুহ। আমরা রুজুরের থুতুকে মুহ দিব, দিলে কি আতরের গন্ধটা হবো? সাহাবী রাসূলের নাকের ময়লা পর্যন্ত হাতে নিয়ে নেয়। আর খাড়া শেখ কি নবীর মুহ বলে গন্ধ হতো। আল্লাহ আরো কথা শুনবা কি করে গন্ধ করে। সাহাবীরা ময়লা নাকের ময়লা নেওয়ার জন্য 1400-2800 হাত। এখন দেখা যায় যে ভাই এর ওই মুখে সুখে মাখে। সুবহানাল্লাহ কইতেন না? একজনে কই বেটা যের মুখে লাগাইতাম পারছি এর মুখ আর দুর্বল বুড়ো হয়ে গেছে, কিন্তু চামড়া খুঁড়ো হইছে না। এখন আরেকজন ধরে ভাই তুমি ভাইছো? হ পাইছি। তো তুমি ভাইলে অসুবিধা নাই, আমি তো আর হইতাম না, তোমার আটটা দাও, হাতের সাথে গসাই করতেছি লাগাই। আরেকজন ভাই ভাইছো কোন? আমি হাতের সাথে গসাইছি। কত রাত আছে? সুবহানাল্লাহ দেশে মর। আরেকজনে ভাইছো কোন? হাতে রাত কই এখনো আছে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি নবীর হাতে যে হাত লাগছে তার হাত ধরতে পারলে আপনি ফয়েজ পাবেন। এই জন্য আপনি পীরের কাছে বয়াত হবেন। এই যে আমি পীরগিরি করি, আমাকে চ্যালেঞ্জ করেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, লয়ার কোর্ট, যে কোনো কোর্টে প্রমাণ করেন, আমি প্রমাণ করে দিতে পারবো আমার হাতটা রসুলের হাত পর্যন্ত লাগানো। সাজরা শরীফ আমার লেখা আছে। আমরা পীরগিরি করি, সুদূর বুদুর করে না, বাপের নাম বেচ্চা না। আমাদের সাজরা শরীফ আমার হাত থেকে মিরান শাহ তাড়াতাড়ি হয়ে আল্লাহ রসুল পর্যন্ত 8টা সিলসিলা লাগাস। তার মানে যাদের সঠিক সিলসিলা, পীর খালি দল লইতো না, আসমান দিয়ে উল্লইতো না। পীর ধরতে হবে প্রথম শর্ত তার সাথে নবীর হাত লাগা আছে কিনা, কথা কন ঠিক না বেঠিক? সঠিক পীরের হাতে যখন আপনি বয়াতে রসুল নেবেন তখন রসুলের ফায়েজ আপনার সিনায় চলে আসবে। ওই ফায়েজের ওয়াজটাই করতেছি যে আমরা নবী কি জিনিস। বুখারীর ওয়াজ করতেছি, ফথুল বারীর ওয়াজ করতেছি। আমার নবীজি পাঠালেন কয়জন সেনাপতি? 3 জনের পর আরেকজন, কথা কন ঠিক না বেঠিক? আরেকজনের নাম বলেন নাই, নবী কইছে বিজয় হবে। কি হবে? বিজয় হবে। গায়েবের খবর দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা গিয়া দেখে বাবা রে বাবা, একদিকে 3000 আর একদিকে হইল 3 লাখ। কয় লাখ? সর্বোচ্চ রেওয়ায়েত যেটা 3 লাখ। আচ্ছা নোয়াগার মানুষের যদি হিসাবে কুইকে লাগো তো বাপ ডাকলে নি লাগবো? মুসা নবীর উম্মতের মতো কইবে এই সাপ তুমি যাও, তোমার কোদাকে যুদ্ধ হরো, আমরা না, কথা কয় না। মুসা নবীর উম্মত রে আল্লাহ কইছেন জব্বরিনের সাথে যুদ্ধ করতো। এরা মানুষ দেখছে একটার জুতার ভিতরে 7টা থাইকেছে এক রাত, তাই কে করে কিতারে করে জুতা করে মানুষ গর বাবারে এর জুতো অত বড় জানি কত বড় বেটা। দৌড়তে দৌড়তে আইসে মুসার কাছে বাবা রে বাবা আমরা যাইতাম না, তুমি আর তোমার খোদা গে যুদ্ধ হরো। বাবা রে বাবা অত বড় বেটার সাথে কেটে ফাইরা দি মেরে। কিন্তু এরা ফয়েজের খবর জানে, কথা কয় না? ফয়েজের খবর জানে, নবীর গোলামীর শান এরা জানে? জানে না। কিন্তু আমার নবীর উম্মত কি জিনিস দেখো, 3000 সেনাবাহিনী চট করে দাঁড়িয়েছে। সাহাবী বললেন শোনো, যেই নবী আমাদেরকে পাঠিয়েছেন তার কাছে 3 লক্ষের খবর আছে এবং এই 3 লাখের বিরুদ্ধে আমাদের বিজয় হবে রসুল বলে দিয়েছেন। যেহেতু 3 জনের পরে চতুর্থ সেনাপতির কথা নবী বলেন নাই, আর চতুর্থের পরে পঞ্চম বলেন নাই, হয়তো আমরা 3 জন শহীদ হওয়ার পরেই ময়দানে যুদ্ধের পতাকায় নাম বিজয়ী লেখা হবে। কেমন ইমান আছে? আর আমরা ওই সুদূর বুদুর মুমিন লোক নবী মনে জানে না, দেখছো কার বাট্টা? নবী চরিত্র কুত্তর খবর জানে না, এর খবর জানে না, দেখছো নি কার বাট্টা? 3000 ভাড়াই দিছে, 3 লাখ বেটা কামাইলে বুদ্ধি, কথা কয় না? সুমাইলি দিয়ে মেরে লিব। কিন্তু সাহাবীরা কয় নো, আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। নবীর গোলামের কোনো ভয়? আরো জোরে কোন ভয়? সারা পৃথিবী আসলেও ভয় নাই। রাসূল যেখানে আমার খোদাই পাওয়ার সেখানে কিসের ভয়? যুদ্ধে নেমে পড়লেন। যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ রে আমার নবী আবার পাঠালেন। সুবহানাল্লাহ কইতেন? কেমনে পাঠাইছি দেখেন। নবীজি মিম্বর শরীফে বসা, সুবহানাল্লাহ কইতেন না? নবী যুদ্ধের ময়দানের দিকে তাকাই রইছে। কোশেফাং বাইনাহু ওয়া বাইনাশ শাম,
আমার নবী এবং মুতার জমিনের মাঝখানে যত পর্দা সব সরে গেল। আমার নবী মদিনার থেকে মুতার যুদ্ধ দেখতেছে। অনেক লম্বা হিসেবে জন্য লম্বা বাজার করতাম না, কালকা তো আবার মাহফিল আছে না। আরে আমি তো কদিন পরে আবার আমনে করুন না, কালকে ওই অনেক রাত হয়ে গেছে, আরেক সময় কমনে এটা দিয়ে কিন্তু শেষ করুন, এরপরে আর ঠেলন যেত না। কুশেফা বাইনা হু বাইনা শাম, নবীর সামনে শাম আর নবীর সামনে কোনো পর্দা, আরো যেরকম পর্দা উঠা দো পর্দা। আলা হজরত এটার কথা বলছেন, আমরা বাংলাদেশ শোনানি, কত দেশ কত পাহাড় আছে, এই জন্য আলা হজরত বলেন উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূর বারি হিজাব মে। उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में। सुभान अल्लाह करना। खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई और। আহা, আল্লাহ হযরত বলেন কবর আমি একা, আমার মাথার উপরে ফের মুনকার নাকির খাড়া রইছে, কথা কয় না। মুনকার নাকির থুরা বড়, আসমানও মাথা আর জমিনও ঠেং, মাথার উপরে না। আয়াজি গাইতেছে সোয়াল জবাব, কি সোয়াল জবাব দেখলি তুই ভাই জামা করবি জীবগা। এই জন্য আল্লাহ হযরত বলেন खड़े हैं मुनकर नकीर सर पर না কই হামি না কই আর, কোনো সাহায্যকারীও নাই, কেউ নাইও, আমি একা বিপদে পড়ে রয়েছি। নবী बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সোহান আল্লাহ কন্যা। ও আমার নবী, আপনি একটু দয়া করে কবরে আসুন, আমার জবাব বলে দিন, আমাকে রেহাই দিন কন্যা। সুবহান আল্লাহ। পর্দাটা উঠাই দিলে নবী পাওয়া যায় কি যায় না? কুশেফা মানে পর্দা দূর হয়ে গেছে। আল্লাহর নবী মদিনা থেকে স্পষ্ট ওই যুদ্ধের ময়দান দেখতেছেন, যেখানে প্রতিপক্ষ 3 লাখ আর আমার নবীর গোলাম মাত্র 3000 দাঁড়ায় রইছে। নবী কয় গোলামের আরে চিন্তা করিও না, আমি রাসূল তোদের সাথে হাজির। তাহলে নবী আমরার সাথে আসতে পারে কি পারে না? আরো জোরে গান পারে কি পারে না? আল্লাহর নবী এবার যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেলেন। আমার নবী বলেন আমি মদিনা থেকে তোমাদের সামনে বয়ান দিচ্ছি, শোনো। আখাজার রায়াত আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব প্রথম বলছেন আখাজার রায়াতু যায়েদ ইবনুল হারেসা সুম্মা আমাদা। নবী বলেন ও মুসলমান, ও মদিনার সাহাবীরা শোনো, ওই মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমি নবী এই চর্মচক্ষু দিয়া 1000 মাইল দূরের মুতার ময়দান পরিষ্কার দেখতেছি। ওখানে যুদ্ধ চলছে, সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনুল হারেসা, এভাবে যুদ্ধ হচ্ছে, এদিক দিয়ে আক্রমণ হচ্ছে। নবী বয়ান দিতেছেন, সুবহানাল্লাহ। বলতে বলতে আল্লাহ নবীর চোখ মোবারক পানিতে ভিজে গেল। আল্লাহ নবী বলে উঠলেন হাত্তাস্তু শহীদান, সাহাবীরে আমার প্রেমিক যায়েদ ইবনুল হারেসা শহীদ হইয়া যায়। যুবক মানুষ শহীদ হয়ে গেছে নবীর জন্য। এবার আল্লাহ নবী বলেন আখাজার রায়াত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার যুদ্ধের পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। সুম্মা মাদা, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা যুদ্ধ লেগে গেছে, এদিক থেকে আক্রমণ, এদিক থেকে পাল্টা আক্রমণ, এদিক থেকে প্রতিরোধ, ওদিক থেকে আসতেছে। আল্লাহ নবীর কথা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অক্ষরে অক্ষরে পালন করতেছেন। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে পতাকাটার মধ্যে ধরে আসছিলেন, ডান হাতটা কেটে ফেলছে। এবার তিনি বাম হাতে পতাকা ধরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আবার পতাকাটা কাটার জন্য ওনার বাম হাতে যখন আঘাত করছে, উনি দাঁত দিয়া কামড়াইয়া পতাকা ধরে রাখছে। পতাকা ফুরে গেলে তো মনে হবে সেনাপতি নাই, কথা কয় না কা, যুদ্ধে পরাজয় হয়েছে, এই জন্য উনি কামড় দিয়া ধরে রাখছে। নবী গো, আপনার নামের পতাকা জমিনে পড়তে দিব না। হঠাৎ করে একজন কাফির আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার ঘাড় বরাবর আঘাত করার পর মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। হাত নাই, মাথা নাই, তারপরেও নবী ভুলে নাই। এমন সময় আমার নবী হাত্তা স্তুরশিদা, হাত্তা স্তুরশিদা দেখেন শহীদ হয়েছে। ফাসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাথে সাথে জানাজা পড়েছেন। ফা সাল্লা ওয়াক্ত নামাজ না, ফা ফার হরফাত ফরন, গ্রামার বুঝবেন। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাথে সাথে ওই সাহাবীদের জানাজা পড়তেছেন। জানাজা পড়ে ওয়াদা লাহু আমার নবী জানাজার পরে দোয়া করলেন। জানাজার পরে দোয়া আছে না নাই? কথা কনা আছে না নাই? কই যামু দোয়া লইও কাজে লাগে। হ্যাঁ দেখছেন নি ঘরের বউ বলে দুইটা জালে কাজে লাগলে শেষে বলে খটকুটটার বাট লইয়া ফিটাফিটি লাগে। কথা কয় না দেখি আমরা কই গিয়া নামছি দেখুন দুয়াও বলে বেদাত। কই যামু আর কষ্ট দিতেছে আপনারা। ওয়াদা লাহু নবী দোয়া করলেন। আবার নবী মিম্বরে বসলেন। ক্বালা ওয়াস্তাগফিরু লাহু তোমরাও মাফ চাও, দোয়া করতে থাকো। সাহাবীরা দোয়া করছেন। নবীকে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধের পতাকা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবের হাতে। আপন চাচাতো ভাই মাওলা আলীর ছোট ভাই যুদ্ধ করতেছেন বীর বিক্রমের সাথে। এভাবে যুদ্ধ ওভাবে যুদ্ধ, ওদিক থেকে আক্রমণ, ওদিক থেকে এই যে বিজয়, এই যে পরাজয়। নবী বলতেছেন সুবহানাল্লাহ কইতেন না? যদি সাহাবীর আকীদা আমরার ভাই সাবরার মতো হইতো তাইলে কইতো নবী গো আপনি তো চৌকির তলের কুত্তার খবর জানেন না, ওইটা দেখেন কেমনে। সাহাবী কয় আমরা সাহাবী হইলাম সুন্নি। আর জোরে কয় সাহাবীরা কি? সাহাবীরা কয় নবী দেখে রে ওইটা দেখছেন একটা কারণে, কিন্তু এখন আমার নবী সারা দুনিয়া দেখতে পারে, যে যখন চাই তখনই দেখতে পারে। আল্লাহ নবী এবার খবর দিলেন হাত্তাস্তু শহীদাই মাত্র আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে গেছে। আমার নবী জানাজা পড়লেন এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াদা লাহু আমার নবী দোয়া করলেন। ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু সাহাবীদেরকে বললেন তোমরাও মাফ চাও, দোয়া চাও, তোমরাও দোয়া করো তাদের জন্য। এবার নবী বললেন এইবার পতাকা নিচে খালিদ বিন ওয়ালিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বিজয়ের অপেক্ষায় আছি, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের তরবারি এই প্রথম তিনি সেনাপতিত্ব পান। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন মনের মধ্যে বারবার চোখের মধ্যে একটা কথা ভাসে, খোদা রে আমি তো বড় পাপের পাপ করছি, যেই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি আমি নিজে ওই নবীর দান শহীদ করছি। ও খোদা আজ আমারে শক্তি দাও, আমি ওই নবীর মুখে হাসি না ফুটায়া আমার জান গেলেও মদিনায় যাব না। ওই যে দেখেন অনেক সময় বেয়াদবিও আদবের বড় কারণ হয়। ওই নবীজির দান মুবারক শহীদ করছি, আজকে আবার আমি সুযোগ পাইছি নবীরে খুশি করার, ও খোদা আমারে সাহায্য করো। যুদ্ধ করতে 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 তরবারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ভেঙে লেছে, 50,000 মানুষ কেটে লেছে। 50,000 কুত্তা কাটতে পারবেন না আপনারা? 50,000 মূলা দিলে কাটতে পারবেন? বাপ ডাইকে দিয়ে ফলাইবেন। কথা কয় না দিহি? হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প রাইনা যদি তুই 50,000 মূলা কাটতে দে, এগুলো আব্বা ডাকছি তোরে বাবা এই শাস্তি দিস না। কথা কন ঠিক না বে ঠিক? আর নবীর সাহাবী নবীর তাওয়া যদি 50,000 মানুষ কেটে লিছি, আটটা তরবারি ভাঙছেন, গায়ে একটা ফোঁটা তীরের গায়ে লাগে নাই। রাসূল বললেন আমি যারে ফয়েজ দেই তার পাওয়ারই বেশি। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবীর ছিল সাইফুল্লাহ, আমার নবীর ছিল আসাদুল্লাহ, আমরার আছে ওলিউল্লাহ। আরো জোরে কন না কে? কি লাগবে? কি লাগবে? ওলিউল্লাহ। কি লাগবে? ওলিউল্লাহ। যারার দল ওলিউল্লাহ নাই ঠুলিউল্লাহ লইব দূরতাছে। এই জন্য আল্লাহ কইছে নবীর গোলামরা তোরা সব নবীর মাজারে আয়। নবীর মাজারে নবীর কাছে আইতে অনলি ওয়ান নবী, কিন্তু মসজিদে নববী না, কোনো কাজ নেই, জাস্ট নবীর কাছে আসতে হবে। কারণ আল্লাহ জানে কিছু ফুংডা উম্মত বাইরে বেরো খুব নবীর ধরে কি ধরতা, নবী নিজে নিয়ে ব্যস্ত যাইব, আমরা নিত। কথা কন না? কইব কি কইব না? কিছু উম্মত বাইরিব মসজিদে যাইতে জায়েজ কইব, নবীর দরবারে যাওয়া শিরিক কইব। এই জন্য আল্লাহ আগে দরবার দুলা ভেঙে দিছে যে একমাত্র নবীর কাছে আসবি, আমার কাছে মাপ চাইবি। কিন্তু নবীর কাছে আইলেও হইতো না, আমার কাছে মাপ চাইলেও হইতো না। একখান শর্ত আছে, আমার নবী তোর পক্ষে মাপ চাইতে হইব।
সুবহানাল্লাহ কইতেন। নবী কি কোনোদিন মুনাফিকের লেগে দোয়া করছে? কথা কয় না, করছে? করতো না। যারা নবীর শানে বেয়াদবি করেন তাদের জন্য নবী দোয়া করবেন। আরেকটা দল আছে, জেনা করছে, বদমাশি করছেন, হারমার্দি করছেন, চুরি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বাটপারি করছেন, সিটারি করছেন, খুন করছেন, যা মনসা করছেন, সব গুনার জন্য নবী আপনার পক্ষ থেকে মাপ চাইবে। কিন্তু এক নবীর শানে যারা বেয়াদবি করে তাদের জন্য নবী দোয়া চাইবেন না। দুই হলো মা বাবার নাফরমান যারা। কার নাফরমান? মা বাবার নাফরমান যে সন্তান, সে নবীর কাছে গেলে নবী দোয়া করবেন না। মাজারে গেলে সবার লাভ আছে, কিন্তু মা বাবার নাফরমানের কোনো লাভ, আরো জোরে কোনা, কোনো লাভ নাই। বুঝতে পারছেন কথাটা? নবী দুনিয়াতেও মা বাবার নাফরমান সন্তানের জন্য দোয়া করেন নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো দেখা হলে বাকি কথা বলবো। আসুন আমরা আল্লাহর নবীকে একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, কাবিলে কো মানি না। বাপে আদমে কইছে উন যেমনে বাড়ু সেমনে যা, কইটা সামনে কথা কইলিব। এটা হাল্লা কইছে আপনি নিজে নিজে গুণ করে, এরকম বাপ জোরটা ফুত আছে না নাই? এই হইল কাবিলি। এ কি যারা বাপের যে ফুতে ক তুমি কি বুঝো, শহরে এনেছে আন্তর্জীবন একটা কথা কইল, এ হইল কাবিলি। কাবিলের দল। কার দল? আর জোরে কোনা কার দল? তো কাবিল খালি বাপের সাথে বেয়াদবি করছে না, শেষে কি কইছে? আল্লাহর ফাইসালা মানি, তোমার ঠামানতাম না। তো নে ফুত, তুই তো ফুত, তেনে আল্লাহর ফাইসালাই মান, দে কুরবানি দে। তো দুইটা কুরবানি দিছে। আগের যুগের কুরবানি ছিল, কুরবানি মাঠে রাখলে যেটা কবুল হইতো আকাশ থেকে আগুনে সেটাকে গ্রাস করত। বুঝা গেছে তার কোরবানি কবুল হইছে, আর যারটা কবুল হইতো না এটা দৌড়তো না। এখন দুইজনে কুরবানি দিছে, এখন দেখা যায় হাবিলের কুরবানি কবুল হয়েছে। কুবাইলাম কথা কনা কিতা করলাম। হাবিলে কি রে ভাই, তুই কি লিগা আমার কুবাইতি? আল্লাহ মুত্তাকির কুরবানি কবুল করে, তুইও মুত্তাকি হয়ে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কন্ডিশন খারাপ দেখে আমি আর কোরআন শরীফ খুলছি না, এই ওয়াজ করলে আরো মজা পাইলেন। হইলে হাবিলে কয় কুবাইলাম, মারলাম, তোর জব উঠলাম দূরে। বাইরে বাইরে এরকম কয় কি কয় না, হয়তো বউ লুবে নাহলে খেতের লুবে, মারে কি মারে না। হ্যাঁ কাবিলে রেডি হয়েছে হাবিল রে মারতো। হাবিল কো তুই ভাই হাত বাড়াইতে রস, আমি বাড়াইতাম না। আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সমস্ত জাহানের প্রতিপালককে ভয় পাই। ভাই তুই আমারে মারলো, আমি তোরে মারবো না। কারণ বুঝবেন, তুই আমারে মারলে আমি ফিরাইতে গেলে তো তুই মরতারস। কথা কয় না। আমার তেন কিল দিতে হয়েছে, আমি যদি আলগা একটা মেরে দিই বা একটা উল্টা ফল্টাই লাগলো, হাতের বাড়ি ফিরে মরে যাবো, তো তুমি আমিও ফেরত দিই। উনি কইছে আমারে মার, তুই আমার গুণও নিবে, তোর গুণও তোর মাথার যাইব। আর জাহান্নাম হচ্ছে জালিমদের সবচেয়ে উপযুক্ত প্রাপ্য, তুই জাহান্নামে যাবি, কিন্তু আমি তোরে ধরুম না। কথা কয় না, আমি তোরে। তো যারা আল্লাহকে ভয় পায় তারা কাউরে ধরে? যেমন দেখেন মুর্শিদপুর দরবার, পীর বেটার কিন্তু প্রচুর ভক্ত আছে এলাকায়, আমরা খোঁজ নিছি, তদন্ত করছি। পীর বেটার বক্তব্য বলল, সাহেব আমার যে অবস্থান এখানে, যদি এরাও যেভাবে ঢুকছে সন্ত্রাসীরা, এই কাবিলিরা, আমি যদি প্রতিরোধ করি শত শত মানুষের লাশ পড়বে। আমি বাড়ি ছেড়ে দিছি, তুই যদি কাবিলি হাত বাড়াছো আমি বাড়াইতাম না। এরা বাড়াইয়া আমার গরু চুরি করছে, মুরগি চুরি করছে, খেতা চুরি করছে, বালিশ চুরি করছে, কুত্তাটির দৌড়ে লাগাল ফেসে নিলে ধরতেছি না, যেটি বান্দা আছেন হালাল প্রাণী সব চুরি করে লিছে। কথা কয় না। মসজিদে আগুন দিছে, আমার বাড়ি ঘরে আগুন দিছে। আমি দূরে সরিয়ে গেছি, কারণ আমি হাবিলি। তোরা হামলা করলেও আমরা করতে পারি। আরো জোরে কন। বোঝা গেছে এখন আমরা হকের প্রতি আছি। আপনারা যে জওয়ানরা খালি করেন, হ্যাঁ সুন্নিরা কি করে মুস্তাকা হিতাকা হিতাকা। আরে না ভাই, আমরা হাবিলের দলে থাকতে গিয়ে আমরা আল্লাহকে ভয় পাই।
আমরা কাকে ভয় পাই? আমরা কিছু ইজ্জতও আছে, আমরা ডিম দিলে কিছু মানিজ্যত যাইব। কথা কয় না কে? আমরা অসদাচরণ করতে, ফিতনা করতে পারি না। এখন তবলিগের মাঠও দেখেন লুয়ে লেগিয়েছে, মারছে কিনা? মানুষ কি মরছে না মারছে? এরা কি হাবিলি না কাবিলি? আরো জোরে কনা, হাবিলি না কাবিলি? কাবিলি। তো সারা জীবন তবলিগ করে হয়েছে কাবুলি। কেন কাবিলি হয়েছে জানেন? মূর্খরা কখনোই দিনের আওয়াজ বুঝবে না। মূর্খরা কখনোই যত বড় আমির হোক ধ্বংস ছাড়া আর কোনো কাম আনত না। মূর্খ যত ফাগরি বানবো ততই আস্তে আস্তে গুম রইব। আলেমদের কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? কিন্তু ওনাদের আলিমরা এমন তালিম ওনারা দিছে, রাইতে 3টার সময় ডুইকিয়া ঘুমাই রয়েছে নিজের স্বজাতি ভাই। কথা কয় না, নিরস্ত্র মানুষ দিনের কাজ করতে গেছে, মেরে লিছে বাইরে। এগুলো যদি হইতে থাকে, হ্যাঁ না না, এগুলো যদি হইতে থাকে, ইসলামের অগ্রযাত্রা কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? কথা বুঝবেন। এখানে সুন্নি হবি নাই, গোটা বিশ্বের মানুষ জানে বাংলাদেশের মুসলমানের এক জামাত, এটার নাম হলো টঙ্গীর তবলিগ জামাত। এটাতে সবই যায়, যায় কি যায় না? ব্যবসা করতে এরকম 10,000 20,000 মানুষ যায়। সবাই মনে করে বাংলাদেশের মানুষ খুব ধার্মিক। আর এখন কি তা কইব? বাবা রে বাবা, বাংলাদেশের পাবলিক যেই কাবিল রে, পাঞ্জাবি হইরা কাবিল রে, এটা দি ফাগরিওয়ালা কাবুলি। কথা কন ঠিক না বেঠি? আন্তর্জাতিক বিশ্বে আমাদের অবস্থা কি? অথচ আউলিয়ারা যে মুসলমান বানাইছে কেমনে জানেন? পরের দেশে আইছে বিন দেশি মানুষ, ভিন্ন ধর্মাবলম্বী, এরার সাথে এমন ভালোবাসার সংসর্গ দিছে, এরার চরিত্র দেখতে দেখতে কাফেররা মুসলমান হয়ে গেছে। আর আমরার খাচ্ছ যা হইছে মাশাআল্লাহ, কাফের এখন মুসলমান কাফের উইবার ভালো হয়েছে। এই জন্য আমরা সুন্নিরা যেহেতু আল্লাহকে ভয় পাই, আমরা কখনোই ফিতনা করতে পারি। আরো জোরে বলেন, ফিতনা করতে পারি। ফিতনা কখনোই বৈধ নয়। আর মাজার ভাঙা এটা কখনোই মুসলমানের কাজ। মাজার সর্বপ্রথম নবীর মাজারকে আমরা বানাইছি। নবীর মাজারে 40 1,70,70 1,40,000 ফেরেশতা প্রতিদিন জিয়ারত করে। আর যেই ফেরেশতা জীবনে একবার আইছে, কিয়ামতের আগে আর সুযোগ পাইতো না। এর চেয়ে বড় মাজার আর আছে? লক্ষ লক্ষ জিয়ারতকারী যাইতেছে নবীর দরবারে। তো নবীর মাজার আছে, আছে না নাই? মুসা নবীর মাজার আছে, ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে, আছে না নাই? ইউসুফ নবীর মাজার আছে, ইয়াকুব নবীর মাজার আছে, বড় বড় নবীর মাজার আছে, দাউদ নবীর মাজার আছে, সুলাইমান নবীর মাজার আছে। মাজার নাই ফেরাউনের? ফেরাউনের মাজার আছে? ফেরাউনের মাজার নাই তো। কথা কনা কে? ফেরাউনের মাজার আসেনি? নমরুদের মাজার আসেনি? ইব্রাহিমের মাজার আছে না নাই? হেব্রনে আছে, হেব্রনে, ফিলিস্তিনের পাশে হেব্রনে। আরবি থেকে জেব্রন, ইংলিশে হেব্রন। এই হেব্রনে এখনো ইব্রাহিম খলিলুল্লাহর মাজার শরীফ আছে। এই 2 হাত উঁচা করে লাগা পাওয়া যায় না, এত উঁচা। কই আমার নবী তুই মাজার ভাঙে নাই। এখন হুজুর কইতেছে, তুমি মিয়া কি বুঝো হাদিস? রসুল কইছে উঁচা কবর সব ভেঙে গেলাম। কথা কয় না, উঁচা কবর কি করো? এখন আমার এক মুরিদ, এটা আমার ওয়াজ শুনছে, তার মসজিদের খতিব সাহেব এই ওয়াজ করে হাদিস দিছে। সে ওইটা বলে, হুজুর একটা প্রশ্ন। কি? আচ্ছা, নবীর সময় মাজারটা কার হয়েছেন যেটা নবী বাংতো গেছেন, একটু শুনছেন? নবীর যুগে মদিনা কার মাজারটা আছেন? কোন মুসলমানের কোন অলির মাজার আছেন নবী যেটা বাংছেন? এটা নামটা কই? আর কইতে না। আপনি তো অলির মাজার ভাঙবেন, কথা কন ঠিক না? মুসলমানের মাজার ভাঙেন। তো নবীর যুগে কোন অলির মাজার হয়েছেন? নবী কোন মাজারটা ভাঙছেন? মাজারটা কই? না, এটা অলির মাজার না, খ্রিস্টানের মাজার। কে আপনি গায়ের ডাকনো গুড়ারটা হলা হয়েছেন করে? কথা কনা দেখি। নবীজি বলছেন মূলত ইহুদি এবং খ্রিস্টানদের কবর ভাঙার জন্য, কারণ ওদের কবর বানাই তো মঠ চিনেন? এই হাদিসের ব্যাখ্যা তো পড়বেন। ওরা ওই মঠ বানায়, মঠের মধ্যে নিজের মূর্তি আখ্যা ধরে রাখতো, মূর্তি বানায় ধরে রাখতো। যে কারণে কবরস্থান আর কবর দিবার কোনো পথ নাই। ধনীরা মোটামুটি কবরস্থান দল করে বেরিয়েছে। নবী কইছে পাবলিকের কোনো মাজার নাই, ভাঙ। কথা কয় না। ইহুদির কোনো মাজার নাই, ভাঙ। কথা কন ঠিক না বে ঠিক? খ্রিস্টানের কোনো মাজার? আচ্ছা, আমরা কোনো মাজারের মধ্যে মূর্তি আছে? আচ্ছা বলেন, একটা যদি দেখে থাকেন আপনারা বলেন, আসেনি? কোনো মাজারে মূর্তি পাইছেন? নাই তো। আমরা সেখানে জিয়ারত করি, নাম দিছি মাজার। কথা কন ঠিক না বে ঠিক? তো সেখানে আপনি ভাঙচুর চালাবেন কেন?
আপনার যদি আপত্তি থাকে শরীর কাজের উপর, আপনি ভালো করে বুঝান। কারণ আপনি কি জানেন, এই গাঞ্জাখোর এক সময়, এখন যদি যুদ্ধ লাগেন কাফেরের সাথে, আমনে মৌলবী দুর্দ ফলাইবেন, কিন্তু এই গাঞ্জাখোরটা ফলাইতো না, ভাড়াই লিব কথা হয় না। এক পর্যায়ে দেখবেন গাঞ্জাখোরের ইমান আপনার তো ডাক। আর আমি যখন কলকাতায় গেছি, একটা মসজিদের নাম আছে লাল মসজিদ, জাকারিয়া স্ট্রিটের অপোজিটে। এটা রং ইট মিট যা আছে গম্বুজ টম্বুজ সব লাল। তো আমি একজনের জিজ্ঞাসা, এটার নাম লাল কে রইল, রঙের কারণে লাল? কোনা এটা রক্তে লাল। কিসে লাল? এই মসজিদ ওই রায়টের সময় 47-এর মুরব্বীরা বলতে পারবো, হিন্দুরা মুসলমান মারে, মুসলমানরা হিন্দু মারে, ফাইকারি রাজনীতিবিদরা লাগাই দিছে কাজ্জা। কথা কনা লাগাইছে কেটা? নেতা হয়েছে কেটা? জিন্না। নেতা হয়েছে গান্ধী, নেতা হয়েছে শেখ মুজিব, নেতা হয়েছে ইন্দিরা। কথা কনাকে নেতা হয়েছে সৌরার্দি, মইরা তো গেছে আমাল্লান হুলুম আর বালুম। কথা কয় না, লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, যে জেনে ফার্সে গুবাইছে। হায় হায় রে, সাবধান করে দিয়ে রাজনৈতিক নেতাদেরকে হিসাব করে যায়েন, ডাক দিলে গেলে মারো নেবেন না। কথা কয় না। এই যে মাজার ভাঙচুর, এই যে তবলিগের মার, সব কিছুর পেছনে কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র আছে। কারণ এরা সবচেয়ে ফেরুসস নেতারা, এরা আমাদের সব শেষ হয়ে গেলে এদের স্বার্থ এরা ছাড়বে না। কথা বলুন ঠিক না? ঠিক। সাবধান করে আল্লাহর ওয়াস্তে বলি ফিতনা করবেন না। এগুলো সব কিছুর পেছনে কোনো কারিগরি আছে, ফিতনা করা যাবে না। এই জন্য সুন্নিরা লড়ে সরে না, মাজার ভেঙ্গেল স্যার বাঙ্গো, বাংতে বাংতে দেখবে আর বাপে আবার ঠিক করে দিব। কথা কনা কে? আউলিয়ারা চিনছ? আউলিয়ারা কি জিনিস? সাবধান করে দেই, আপনারা ফিতনা করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে বলি। একটা দল চাইতেছে ওয়াহাবি সুন্নির মাইল লাগাই দিলেই মোটামুটি দেশ মাইটা জম্বওয়ালা। কথা কয় না কে? সাবধান ভাই, আমরা ওয়াহাবি সুন্নি যাই আছি, জেরজের ফতেহাদি, আমরা কিতাব লিয়ে বহাস করি, মারামারি যেন না করি। আল্লাহর ওয়াস্তে বলি সাবধান, বড় ষড়যন্ত্র চলতেছে, ধ্বংস হয়ে যাবেন। মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আমাদের দিয়ে আমাদের রক্ত পান করানোর ষড়যন্ত্র চলতেছে। নয়তো মাজার ভাঙে, মুর্শিদপুরের দরবার চুরি করে, আরেক মুসল্লির বাড়ি চুরি করে, আর্মি পুলিশ এসে দে নেন 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 আরো নেন। উদ্দেশ্য কি? কথা কনা, উদ্দেশ্য কি বুঝেন নাই? দেশের প্রশাসন কোথায়? মৌলবীরা ফিডাফিডি করুক, আর আমরা সাহেব তামসা দেখি। ল্যাংটা ল্যাংটির আইন বাংলাদেশ আনতে সুবিধা হইব। কথা কয় না। আজকে মৌলবীরা স্বরাষ্ট্রমন্ত্রী বাজুত বইতে হেঁটে কি সয় গিয়া দেখেন এক দলের কলজা জইলে আংরা হয়ে যেতেছে গা। ইস মৌলবীরা দি গজব করে লিছে বেটা। কথা কন না কে? এগুলো জ্বলতেছে না কারোর? ল্যাংটার ফলের জ্বলতেছে কিনা? কথা কন না কে? জ্বলতেছে কিনা? হেফাজতের সাথে আমার আকিদার বিরোধ আছে, তাই বলে কি সত্যন্ত বিরোধ আছে? এরা নবীর পক্ষে বললে কি আমরা এদের সাথে বিরোধ করবো? করিও তো না, করতেছে। এরা যখন করতে হয় আমরা সাথে আছি। আমাদের মাসালা মাসাইল না, আমাদের মধ্যে বিতর্ক হবে, কথাবার্তা হবে, ঠিক না? ঠিক। আজকে তবলিগের মাঠে কারা মারামারি করতেছে? আলেমরা না মূর্খরা? আকবর আলী রেজবি সাহেব যে কইছেন মন নাই? ও ভাই ও গল মুরুখ করা রামের বানাইও না, গজ হইয়া যাইব। আকবর আলী রেজবি সাহেব দইরা মুরাইছে। কথা কোনা মুরাইছে নি? রেজবি সাহেব কইয়া গেছেন সত্তার সাহেবরে, সময় দেখবেন যে আমার বিচার এই জমিন আল্লাহ করব। কথা কয় না। রেজবি সাহেব থেকে রেজবি সাহেব বেশি কইতো, মিয়া গলে এই তবলিগ মাইন না, এটা মুরুক্ষর তবলিগ। এই মুরুক্ষরা ফাফতু বেগাইর ইলমিন ফাদাল্লু আদাল্লু। আল্লাহ নবী বুখারীতে কিতাবুল ইলমে বলছেন কি, যে মূর্খরা যখন আমির হবে, ইলিম সারা আতারে ফাতারে ফতুয়া দিব, যেটা ফতুয়া দিব এটাও দুজো হয়ে যাইব, যেটা এটার ফিসে যাইব এটাও দুজো হয়ে যাইব। তাহলে ইলিমের দরকার আছে না নাই? দুনিয়া ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ একজন আলেম থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? একজন হক্কানি আলেম যতক্ষণ পৃথিবীতে থাকবে দুনিয়া কিয়ামত হবে না। এই জন্য নবীর হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান, আল্লাহ তাআলা জাপটা দিয়া খাবলা দিয়া ইলম উঠায় নিবে না, ওয়ালাকিন ইয়াকবিজুহু বিকবজিল উলামা, আল্লাহ তাআলা আলেমের মওতের মাধ্যমে ইলম দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। কার মাধ্যমে? ইলম আল্লাহ খাবলা দিয়া দুনিয়া থেকে নিব না। এই যে ইলিম না থাকলে দুনিয়া কিয়ামত হবে, সেটা আলেমের মওতের সাথে সাথে সিনার সাথে ইলিমটা দাফন হয়ে যাবে। এই জন্য যে আলেম মারা যায় তার মতো আর আলেম হয় না। কথা কয় না কে? আস্তে আস্তে দেখা যায় এরপরে খালি ছোট ছোট মৌলবি বেরিতেছে আর ফিতনা তৈরি হইতেছে। হাত্তা লা ইয়াবকা আলেমান, আমার নবী বলেন শেষ পর্যন্ত কোনো আলেম বাকি থাকবে না দুনিয়ার উপর। ইত্তাখাযান নাসু রুউসাহুমুল জুহালা, মানুষজন তখন মূর্খদেরকে তাদের আমির বানাবে, নেতা বানাবে।
ফাফতু বেগাইরে ইলমিন ফাদাল্লু আদাল্লু। তখন ওই মূর্খ আমিররা মন গড়া ফতোয়া দিবে, ইলিম সারা ফতোয়া দিবে। তখন যারা ফতোয়া দিবে তারাও গুমরাহ হবে, যারা ফতোয়া মানবে তারাও পথভ্রষ্ট হবে। ওরে উম্মত, ওই সময় কিয়ামত অতি নিকটে চলে আসবে। দেখছুন কারবারটা, আলেম মানে না, এটা কোন জাতের দেশ বেটা? কথা কয় না, আলেম ছাড়া কি কখনো দিন চলতে পারে? আরো জোরে এখন চলতে পারে? এই জন্য আমার নবীকে একজনে জিজ্ঞেস করছে, দেখেন নবী গো, একজন মানুষ দিনে জেহাদ করে, রোজা রাখে, কি করে? দিনে রোজা রাখে, রাতে সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু ফরজ নামাজটা হয়ে একটা দৌড় মারে, সুন্নত পড়ে না, নফল পড়ে না, তসবি পড়ে না, রোজা রাখে না, রাতে দাঁড়া ইবাদত করে না, ঘুমাইয়া থাকে। ওই লোকটা করে কি, দৌড়াইয়া মানুষকে তালিম দেয়, দ্বীনের শিক্ষা দেয়। অনবী, নামাজ পড়িন না, রোজা রাখুন না উত্তম, নাকি ওই আলেম সাহেব উত্তম? নবী বলেন, ওই আলেমের সাথে রোজা রাখুন না, রাতে ইবাদত করিন না, পার্থক্য এত বেশি যেমন তোদের সাথে আমি নবীর পার্থক্য। তোমাদের সাথে আমি নবীর যেই পরিমাণ দূরত্ব, যেই ফাজাইলের পার্থক্য, একজন আলেমের সাথে একজন আবেদের এরকম দূরত্ব। তাইলে আলেম উলামার দরকার আছে না নাই? আলেমের উলামার ইজ্জত করার দরকার আছে না নাই? আপনাদের এখানে শুনছি একটা মাদ্রাসা হয়েছে, দাখিল মাদ্রাসা। আপনাদের যেই ডিজি সাহেব, আমরা হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান জনাব উসমান গনি সাহেবকে আছেন? আমাদের মুরব্বীরাও নাকি চিনতেন, আমরা বাপ চাচার সাথে ওনার চলাফেরা আছে, আমাদের ফ্যামিলির ক্লোজ ছিলেন। সেই সুবাদে আমি ছোটোবেলাতে ওনার নাম শুনছি। উসমান গনি সাহেবের ছেলে জামিয়াতে পড়তো, মনিরুজ্জামান সাহেব, আবার এখন বিয়ে করছে মনে আপনাদের এই বাগে মদিনার সাহেবজাদি, এটা আবার আমার ফুফাতো বোন হয়। তো উনিও মনে আগামীকাল আসবেন, ওনাদের তত্ত্বাবধানে একজন ভালো আলেম সে। এই যে আপনাদের যে মনিরুজ্জামান সাহেব, মাসুম না আমরা রাখতাম তো মাসুম, হ্যাঁ, তার মেইন নাম হলো মনিরুজ্জামান উসমানী, তো জামিয়াতে তার নাম ছিল মাসুম। অত্যন্ত পরিপক্ক একজন আলেম, তাকে সাহায্য করবেন। আমার বিশ্বাস এই সমস্ত আলেমের নেতৃত্বেই সুন্নিয়তের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইলম লাগবে, ইলমের চর্চা লাগবে, কোরআন সুন্নাহর আমল লাগবে। সুন্নিরা বেআমল হয়, এটা মানায় না। আমরা কার মুরিদ? বরপির সাহেবরা মানে কি মানি না? বরপির সাহেব কি নামাজি না বেনামাজি? 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, তার মানে কি উনি 40 বছর ঘুমায় নাই। মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আমাদের কচুয়া দরবার শরীফে যাচ্ছে, হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর কাজা নামাজের মাসালা করেন। উনি তো বড় আলেম, শুধু আলেম না, উনি আলেম বানাইতেন, উনি কবি বানাইতেন। সুবহানাল্লাহ না? মিরান হুজুর বলতেন, বেটা মাদ্রাসা কब बनेगा, कब आलिम बनेगा, आ जाओ मेरे साथ, बस खालास हो जाएगा, आलिम भी बन जाओगे, वली भी बन जाओगे, मुहद्दिस भी बन जाओगे, मुफस्सिर भी बन जाओगे। ওনার খলিফা যারা আছে ওনারা কিন্তু ছোট্ট ছোট্ট হুজুর মৌলবি, কিন্তু মুরিদ হওয়ার পরে পরে এক একজনকে আল্লাহ তাআলা বড় বড় আলেম বানিয়ে দিয়েছে, সাথে সাথে আলেম বানিয়েছে। আমার বড় আব্বারে জাত সমান্য লেখাপড়া জানতেন, ওনারা বলছে কবি হয়ে যাও, লেখো, আমি যা বলি, কারণ বাঙালি তো আমার উর্দু বুঝে না। তখন মানুষে ফুতি হুনতো, ফুতি কতে তোলে আমার ওয়াজ ফুতি লেখ। আমার বড় বাপকে আমি ফুতি পারলেন, আমার বাপিনি ফুতি লিখছে। मैंने कहा तो लिख लो, हुजूर आपने कहा मैं लिख लूँ, कहा लिख लो, लिख कर देखो ना। लिखते लिखते ठीक ही পুরা হিস্ট্রি, ইসলামিক ইতিহাস ফুতির মাধ্যমে লিখে লিখছে। সুবহানাল্লাহ কইতেন না? সিলেট গেছে গিয়া দেখলে বাউলা সাউলা গান গায়। মিরান হুজুর को, ए बानू तो तेरे मुल्क का लोग तुम मेरा बात नहीं समझते हैं। वो क्या समझते हैं? हुजूर ये गाना बहुत सुनते हैं। এখনো তো সিলেটের এটা লেগে বিখ্যাত বাউল গানের লেগে। कहते चल तू भी लिख ले। हुजूर क्या लिखूंगा? मैं जो कहता हूँ वो तू बाउल की तरह लिख ले, बस कुरान तेरे बाउल की जुबान से आ जाएगा, एक में 2 सीख ले जाएगा। भानु कहे আমার জীবনে বাজারে বাবা লিখে অভ্যাস নেই। আরে চালাও না, চালাইতে চালাইতে লিখে লিখছে। এখন 3 বাংলাদেশ, এই যত বাংলা ভাষাভাষী 50 কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে, এদের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত গবেষণা করে দেখা গেল সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বাংলা ভাষার রত্নের নাম বানু শাহ। জিগায়ও বানু তুই অত বড় আলিম কই তুইলি বেটা, আমি ইউনিভার্সিটির বেটা, তোর কাছে আউল লাগে? আমারে বানাইছে পার কর অধমের তোরি আউলিয়া জিলানি, বলুন পার কর। ভালো লাগলে গামু না লেগাইতাম না, হ্যাঁ।
এ জিলানের অলি মরিছে গা তো মানুষের অলি বানাইছে গা এ সাহিত্যিক বানাইছে জ্ঞানী বানাইছে দেখো কেমনে বানাইছে পার কর অধমের তরি গান না জিলানি বলুন পার কর অধমের জিলানি তোমার হসে তো পারে সপল মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান সনমনি औलिया জিলানি পার করো অধমের তরি কিয়ামত জীর্ণ তরি গবগা হিনি নাই কেমনে হোয়ের বৈঠা বাই হাই রে আমার টানে টানে হিয়া জানে গো রে টানে টানে হিয়া জানে গো রে বন সোয়াইয়া ওঠে পানি औलिया জিলানি পার করো অধমের তরি বাগদাদে লীল সমাজুতে জগৎ ময় যেমন চন্দ্রেরি উদয় রে অজার কৃপা বলে পাশন গলে গো অজার কৃপা বলে পাশন গলে গো রে রঙ হইয়া যাই প রসমনি রে রঙ হইয়া যাই প রসমনি औलिया জিলানি পার করো অধমের তরি বলন পার করো অধমের তরি দিন দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায় রে দিন দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হায় রে যারে মাশক বইলাম আশিক হইল গো যারে মাশক বইলাম আশিক হইল গো আপে আল্লাহ কাদের গনি औलिया জিলানি পার করো অধমের তরি লানি বলুন পার করো অধমের তরি তোমার হস্তা পার সপল মোরে গো তোমার হস্তা পার সপল মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান
সনমানি আউলিয়া জিলানি পার কর অধমের তরি। এটা কইলের জন্য গাইলাম, সবাই বলি মারহাবা। তোমরা একটা রিকোয়েস্টও রাখলাম, তো ঘন্টা 2 ঘন্টার উপর হয়ে গেছে। তা আমার অবশ্য অসুবিধা নাই, অনেক বক্তারা 2-4 ঘন্টা 1-1.5 ঘন্টা গেলে চিল্লাচিল্লি লাগা আমার ডাহে। তো এটা সারা রাত ওয়াজ করলে শেষ হতো না, যত গভীর রাত হইব তত মজা বেশি পাইবেন। কারণ তরিকতের ওয়াজ যখন শুরু হয়, কথা কয় না কে, এখন তো তরিকতের ওয়াজ ওয়াজও হয় না। তরিকতের ওয়াজ আছে হাম্পি ডাম্পি খাম্পি খুম্পি, কথা কয় না কে। এখনকার জন্য হাম্পি ডাম্পি খাম্পি খুম্পি, বক্তা উল্লে লিছে, শ্রুতাও বাইদ গিয়া ফাটাই লিছে। আরে বুঝছস কি কর, বুঝুর দরকার না, মানুষ হইছে মানুষ বাবারি, খালি মানু আর মানু। এই তুই মানুষ নি কেটা জানে, খারুয়ে মুত্তাছে ফতো কিরি কিরি বুঝুন না, খারুয়ে গেছিস আরে দূর বইতে বইতে ঠেঙ্গু ধরে লিছে, আর এখন বইবার টাইম নেই, শীত করে। তরিকত যতক্ষণ হাসিল না করবেন ততক্ষণ আপনি মানুষ হতে পারবেন, কথা কন না, মানুষ হতে পারবেন না। এই তরিকত বড় ধীরে শিখতে হয়। জালালউদ্দিন রুমি আর শামসুদ্দিন তাবরিজির ঘটনা তো আপনারা জানেন, জানেন কি জানেন না? শামসুদ্দিন তাবরিজিরে জালালউদ্দিন রুমি কয়, হে বেটা তুই ফইরা বেটা এটা কিতা বুঝবে? হ্যাঁ আমি বুঝতাম না, কইয়া দিছে পানিত ফালাইয়া, আবার পানিতে তুলিয়া দিছে। জালালউদ্দিন কয় আমি দি বুঝি না, তুই কিতা বুঝস? কইটা আউলিয়ার ব্যাপার, তুই বুঝবি কি? সুবহানাল্লাহ কইতেন না? এরপরে দৌড়ছে, বেটার পিছে দৌড়ছে পরে কয় জালালউদ্দিন রে তুই কিরে দৌড়ছ আমার পিছে, তুই না বড় আলিম? কহ আমি তো বড় আলিম। গুড়ার ডিম করে কও কি, আমি এত কিতাব পড়ছি, এত জানি, হেন জানি তেন জানি, কোরআনের চর্বির মতো সাবাই লেছি, কুশারের মতো গা সাবাই রসবার হয়ে লেছি, তুমি আমি বুঝি না কত, তুই কলিমা পড়ছত নি? পড়ছি তো ফর লা হয়েছে নি, হেন হয়েছে না, তোর লাউই ক্যান্সেল। কারণ কলিমার সবার আগে লাই লোকে, কথা কেনাকে সর্বপ্রথম শব্দ কি? কালমা পড়ার প্রথম শব্দ কি? লা নাই, আগে নাইও এরপর আমার দ্বারাইস। সুবহানাল্লাহ কইতেন না? এখন জালালউদ্দিন রুমিকে, বাবা তুমি, আমি তো শরীয়তের 500 আয়াতের হাফেজ, তুমি তরিকত ফাইলা কই? কে রে, কোরআন শরীফের আয়াত দেহস না, বাহি 6166 কি লিগা, কথা কয় না। কত তুই আমি লাভ আমু কই, মুসা নবীর ওয়াকে ফর, মুসা নবীর জীবনী ফর, কেমনি মুসা লাভ হয়েছে, মাও নাই বাপও নাই গরু নাই বাড়িও নাই কিচ্ছু নাই, তখন মুসা খুদারে পায়, কথা কন ঠিক না বেঠিক? ইউসুফ নবীর ওয়াকিয়া পর আগাগোড়া তরিকতের শিক্ষা, সুবহানাল্লাহ কন না? তো আসলে তরিকত চর্চা করবেন, তরিকত যখন চর্চা করবেন, আসলে আমরা তো জানি ইউসুফ জুলেখার কথাটা একটা সুদূর একটা ঘটনা না, এটা যদি ভালো করে বুঝাই দিই তাইলে বুঝবেন এটা তরিকতের কত বড় শিক্ষা। আল্লাহ এবং রসুলের প্রেম হাসিল করার জন্য কত প্রয়োজন। প্রেম যতক্ষণ হৃদয়ে না আসবে, এই হৃদয় পাথরের মতো শক্ত থাকবে, কথা কয় না?